নমস্কার, জয় মা তারা। কালী পুজো 2025 রাশি অনুযায়ী বাধা মুক্তির করণীয়। 2025-এর 21শে অক্টোবর মঙ্গলবার অমাবস্যা তিথি, বিশেষ যোগ, গ্রহ ও নক্ষত্রের সংযোগ। এবছর কালী পুজো হবে অত্যন্ত শক্তিশালী, তন্ত্র সিদ্ধ সময়। এদিনে করা প্রতিটি পূজা, দান, জপ বহু গুণে ফল দেয়। তাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত প্রত্যেকটা রাশির যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনারা সেই সমস্যার জন্য রাশি অনুযায়ী কী ধরনের প্রতিকার করবেন বা উপায় করবেন, কালী মাতাকে কী ধরনের অর্পণ করবেন, সেই অর্পণ অনুযায়ী আপনার অসাধারণ ফল পাবেন। তাই প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব, মেষ রাশি। মেষ রাশি যারা রয়েছেন, যদি আপনাদের সমস্যা থাকে, যেমন সমস্যা হচ্ছে অতিরিক্ত রাগ, আপনাদের মধ্যে অস্থিরতা ভাব, এবং যদি আপনার কর্মক্ষেত্রে শত্রুতা বা শত্রু বৃদ্ধি হয়ে থাকে, তাহলে আপনি কালী পুজোর দিন করুন। কালী মাতাকে আপনার একগুচ্ছ লাল জবা ফুল অর্পণ করুন এবং মন্ত্র জপ করুন। ওং রিং কালিকায় নমো মন্ত্রটি আপনি 108 বার জপ করুন। এর ফলে আপনার শত্রু দমন এবং আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস অনেকাংশে বৃদ্ধি পাবে। নেক্সট হচ্ছে বৃষ রাশি, টরাস। যদি আপনাদের সমস্যা থাকে, অবশ্যই করে দেখতে পারেন। যাদের অর্থের অস্থিরতা রয়েছে, পারিবারিক মানসিক চাপ রয়েছে, আপনারা কালী পুজোর দিন করুন। কালী মাতার চরণে চিনি অর্পণ করুন এবং 5টি লাল ফুল দিন, অথবা মিশ্রি দিন, বা কালী মন্দিরে যান, সেখানে আপনার মিশ্রি দিয়ে পুজো দিন বা চিনি দিয়ে পুজো দিন এবং 5টি লাল ফুল দিন। জবা ফুল হতে পারে বা যে কোনো লাল ফুল হতে পারে, এবং রাত্রিবেলা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। এতে করে আপনার আর্থিক স্থিতি ও পরিবারে শান্তি ফিরে আসবে, যারা টরাস অর্থাৎ বৃষ রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে জেমিনি অর্থাৎ মিথুন রাশি। যদি আপনাদের সমস্যা থাকে, মানসিক বিভ্রান্তি, এবং আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, আপনারা কালী পুজোর দিন এটা করে দেখতে পারেন। কালী মাতার নাম অর্থাৎ দক্ষিণা কালী রূপে পূজা করুন। ওং ক্রিং কালিকায় নমো মন্ত্র জপ করুন 108 বার। এর ফলে আপনাদের মনোসংযম ও সঠিক যে সিদ্ধান্ত, সেই সঠিক সিদ্ধান্তের গ্রহণের একটা শক্তি আপনারা বুঝতে পারবেন, যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশি জাতক রয়েছেন। নেক্সট হচ্ছে ক্যান্সার অর্থাৎ কর্কট রাশি। যদি আপনাদের সমস্যা থাকে, পারিবারিক কলহ এবং অতীতের কোনো কষ্টে মন আপনাদের সবসময় ভারাক্রান্ত থাকে, তাহলে আপনারা করে দেখতে পারেন। চন্দন ও সাদা ফুল দিয়ে কালী মাতাকে শান্তভাবে পুজো করুন। সন্ধ্যায় মাকে আপনার সাধ্যমতো দুধ অর্পণ করুন। এর ফলে আপনার যা মানসিক শান্তি পাবেন এবং আপনাদের পারিবারিক জীবনের মধ্যে একটা ঐক্য বজায় থাকবে, যারা ক্যান্সার অর্থাৎ কর্কট রাশি রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, লিও অর্থাৎ সিংহ রাশি। যদি আপনাদের সমস্যা থাকে, আপনাদের মধ্যে যদি অহংকার ভাব থাকে, বা কেরিয়ারে বাধা বা শরীর স্বাস্থ্য সমস্যা থাকে, কালী পুজোর দিন করুন। কালী মাতার সামনে একটা রুদ্রাক্ষ দিন বা রুদ্রাক্ষর মালা দিন এবং ঘিয়ের প্রদীপ জ্বালান, এবং আপনারা মন্ত্র জপ করুন। ওং রিং ক্রিং চামুণ্ডায় নমো এই মন্ত্র আপনারা 21 বার জপ করুন। ফলস্বরূপ আপনাদের স্বাস্থ্য রক্ষা এবং আপনাদের মধ্যে আত্মশক্তি বৃদ্ধি পাবে, যারা সিংহ রাশি রয়েছেন। কন্যা রাশি যারা রয়েছেন, ভার্গ। যদি আপনাদের সমস্যা থাকে, দুশ্চিন্তা, অফিস বা ব্যবসায় অপ্রত্যাশিত ক্ষতি হতে পারে বা ক্ষতি হচ্ছে, এরকম যদি ভাবনা থাকে আপনাদের, তাহলে আপনারা কালী পুজোর দিন করুন। কালো তিল ও চিনি মিশিয়ে কাককে খাওয়ান। রাতে কালী মাতার নাম স্মরণ করুন। আবার বলছি, কালো তিলের সাথে চিনি মিশিয়ে কাককে খাওয়ান। রাতে কালী মাতার নাম স্মরণ করুন বা কালী মায়ের যে কোনো মন্ত্র জপ করুন, এবং বাধা মুক্তি হবে এবং আর্থিক উন্নতি হবে ফলস্বরূপ, যারা
ভার্গ অর্থাৎ কন্যা রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে লিব্রা অর্থাৎ তুলা রাশি যারা রয়েছেন, সমস্যা যদি থাকে আপনাদের, সম্পর্কের টানাপোড়ান, মানসিক ভারসাম্যহীনতা যদি থাকেন, সেক্ষেত্রে আপনারা কালী পুজোর দিন কালী মাতাকে চন্দন, চামেলি ফুল এবং 5টি লাল সুতো দিন। লাল কারো হতে পারে বান্ডিল বা লাল সুতো। ফল হচ্ছে সম্পর্ক আপনাদের মজবুত হবে এবং আপনাদের মনের মধ্যে একটা স্থিতিভাব আসবে যারা লিব্রা অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি স্করপিও, যদি আপনাদের সমস্যা থাকে, শত্রু এবং গুপ্ত শত্রুর প্রভাব থাকে বা অতি প্রাকৃতিক ভয় অর্থাৎ মনের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে, তাহলে আপনারা কালী পুজোর দিন করবেন কি, কালী পুজোর দিন মধ্যরাতে মায়ের চরণে সর্ষের তেল এবং লাল জবা ফুল নিবেদন করুন। অর্থাৎ সর্ষের তেলের একটা বোতল নিয়ে নেবেন আপনার সাধ্য মতো এবং লাল জবা ফুল নিবেদন করুন, পুজো করুন। এর ফলে আপনাদের একটা নেতিবাচক শক্তি থেকে মুক্তি এবং আপনাদের মধ্যে অনেকাংশে সাহস বৃদ্ধি পাবে যারা স্করপিও বৃশ্চিক রাশি রয়েছেন। ধনু রাশি যারা রয়েছেন স্যাজিটেরিয়াস, যদি আপনাদের সমস্যা থাকে, ভাগ্য আপনাদের সহায় না থাকে অর্থাৎ ভাগ্যহীনতা এবং মানসিক হতাশা, এক্ষেত্রে উপায় কালী মাতার কাছে হলুদ ফল এবং হলুদ ফুল দিয়ে পুজো করুন। আপনাদের আবার বলছি, কালী মাতার কাছে আপনারা হলুদ ফল, যে কোনো হলুদ ফল আর হলুদ ফুল দিয়ে পুজো করুন। এর ফলে যে আপনাদের উপকারিতা আসবে, ভাগ্য উদয় এবং সাফল্য বৃদ্ধি পাবে যারা স্যাজিটেরিয়াস ধনু রাশির জাতক বা জাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে কর্কট রাশি, মকর রাশি ক্যাপ্রিকন, যদি আপনাদের কোনো সমস্যা থাকে, সমস্যা হচ্ছে দায়িত্বের ভারে মন ক্লান্ত, কর্মক্ষেত্রে বিলম্ব, উপায় কালী মাতার নামে 11টি লাল ফুল এবং আপনার হাতের মুঠোতে যতখানি চাল ওঠে 1 মুঠ চাল অর্পণ করুন। যারা মকর রাশির রয়েছেন, আবার বলছি, কালী মাতার নামে 11টি লাল ফুল ও 1 মুঠো চাল অর্পণ করুন আপনার হাতের মুঠোতে যতখানি চাল ওঠে। এর ফলে আপনাদের কর্মসিদ্ধি এবং জীবনের চলার পথে যে গতি, সে গতি আসবে যারা ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশির জাতক জাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন অ্যাকুয়ারিয়াস, যদি আপনাদের সমস্যা থাকে, যদি আপনারা একাকিত্ব, মানসিক চাপ এবং ভুল বুঝাবাজিতে সমস্যায় রয়েছেন, সেক্ষেত্রে কালী মাতাকে কালো কাপড় এবং ধূপ নিবেদন করুন। ফল হচ্ছে আত্মশান্তি অর্থাৎ মনের মধ্যে শান্তি পাবেন এবং আপনাদের সামাজিক যে মর্যাদা, সেই মর্যাদা আবার ফিরে পাবেন অর্থাৎ সামাজিক মর্যাদা বৃদ্ধি। যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা রয়েছেন করে দেখতে পারেন। যারা একাকিত্বতে ভুগছেন, মানসিক চাপে ভুগছেন, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিতে ভুগছেন, কালী মাতাকে কালো কাপড় এবং ধূপ নিবেদন করুন আপনার সামর্থ্য অনুযায়ী। এতে করে আপনার মনের মধ্যে শান্তি আসবে এবং আপনি সামাজিক মর্যাদা ফিরে পাবেন যারা কুম্ভ রাশি রয়েছেন। নেক্সট রাশি যেটা হচ্ছে মীন রাশি পিশাচ, সমস্যা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব এবং প্রেমজ জীবনে সমস্যা করে দেখতে পারেন। উপায় কালী মাতার সামনে সাদা চন্দন এবং লাল ফুল দিন এবং মন্ত্র জপ করুন 108 বার, ওং ক্রিং কালী কালী মহাকালী নমঃ। আবার বলছি, ওং ক্রিং কালী কালী মহাকালী নমঃ মন্ত্র জপ করুন। এর ফল হচ্ছে প্রেম জীবন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি, প্রেম জীবনে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনার যদি কোনো মন দুঃখ থাকে, সেই দুঃখের অবসান হবে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন। যে ব্যক্তি কালী পুজোর রাতে অন্তরের ভক্তিতে কালী মাতাকে ডাকেন, তার জীবনে অন্ধকার দূর হয়ে আলো আসে। মা কালী শুধু ধ্বংসের প্রতীক নন, তিনি পুনর্জন্মের এবং শক্তির এবং মুক্তির প্রতীক। তাই কালী পুজোর দিন আপনি আপনার নিষ্ঠার সাথে কাজগুলো করে দেখুন, রাশি অনুযায়ী অবশ্যই ফল পাবেন। আজকে সামনেই কালী পুজো আসছে, আর কালী পুজোতে কী ধরনের করণীয় সে বিষয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও প্রতিদিন সকালে দেখুন
আজকের পঞ্জিকা থেকে দিন শুরু করুন। নমস্কার, জয় মা তারা।